কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে তোমাদের প্রফেশনাল এক্সামে যে ভাইভা যে কার্ডগুলো থাকে, সে কার্ডে আসলে কেমন প্রশ্ন থাকে, অর্থাৎ তোমাদের কার্ডের কোয়েশ্চেনগুলো নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছি, যাতে তোমরা সেভাবে নিজেকে গুছিয়ে নিতে পারো বা প্রস্তুতিটাও তোমরা সেভাবে নিতে পারো, যাতে অন্তত কার্ডে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো তোমাদের আয়ত্তে থাকে। তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কার্ডে কোন কোন ধরনের, অর্থাৎ কোন টাইপের প্রশ্ন থাকে, অর্থাৎ কেমন প্রশ্ন তোমাদের ফেস করতে হবে। মূলত প্রফেশনাল এক্সামের জন্য হলেও তোমাদের কলেজে যে টার্ম পরীক্ষা হয়, টার্ম পরীক্ষার ভাইভার দিনেও কিন্তু কার্ড সিস্টেম ফলো করা হয়। তাই আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে প্রফের কার্ডগুলো কেমন থাকে, কি কি জিনিস সেখানে থাকে, যেহেতু টার্মেও তোমাদেরকে একই সিস্টেম অনুসরণ করে পরীক্ষা দিতে হয়। তো আসলে তা আগে বলে নিই, প্রফেশনাল এক্সামে অ্যানাটমিতে দুটো বোর্ডে পরীক্ষা হয়, একটা হচ্ছে বোর্ড 1, একটা হচ্ছে বোর্ড 2। মূলত অ্যানাটমি সাবজেক্টের বিশালতা আর ব্যাপকতার কারণে 2 দিন ধরে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে কিন্তু একদিনেই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ একদিনে দুটো বোর্ড ফেস করতে হবে। আচ্ছা, এবার আমরা কথা বলি বোর্ড 2 আর বোর্ড 1 কোনটা আন্ডারে কি কি সাবজেক্ট বা টপিক ডিস্ট্রিবিউটেড আছে। বোর্ড 2তে থাকবে তোমার অ্যাবডোমেন, সুপ্রেক্স, ইনফ্রেক্স, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল অ্যানাটমি, জেনারেল অ্যানাটমির আন্ডারে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এখানে আছে অস্টিওলজি, আর্থ্রোলজি এসব। জেনারেল হিস্টোলজি, এটার আন্ডারে দুটো টপিক, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু। এবার আসো বোর্ড 1, অর্থাৎ এগুলো হচ্ছে বোর্ড 2 এর টপিক। এবার আসি দেখাই তোমাদেরকে বোর্ড 1 এর টপিক। মূলত তোমরা ফার্স্ট আর থার্ড যে দুটো টার্ম দাও কলেজে, ওই টার্ম দুটোর গ্রস অ্যানাটমিতে যা থাকে বোর্ড 1এও তাই থাকবে, অর্থাৎ সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড আইবল, যেটা থার্ড টার্মে পড়ানো হবে, হেড নেক থার্ড টার্মে পড়ানো হবে, থোরাক্স যেটা ফার্স্ট টার্মে পড়ানো হয়, অর্থাৎ ফার্স্ট আর থার্ড টার্মের টপিকগুলো নিয়ে গ্রস অ্যানাটমিটা। এরপর তোমাদেরকে থার্ড টার্মে জেনেটিক্স বলে একটা টপিক পড়ানো হবে, সে সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স নিয়ে বোর্ড 1। এছাড়া বোর্ড 1-এ আরও থাকছে এপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু, ইন্টিগুমেন্টারি সিস্টেম, জেনারেল অ্যানাটমি থেকে থাকছে অ্যানজিওলজি আর নিউরোলজি। এবার তোমাদেরকে যেহেতু বোর্ড 1 আর বোর্ড 2 এর কি কি সাবজেক্ট বা টপিক ডিস্ট্রিবিউটেড থাকছে তা দেখানো হলো, তাহলে আমরা আসি তোমাদেরকে স্ট্রাকচারটার সাথে একটু পরিচয় করানোর বিষয়ে। এটা হচ্ছে বোর্ড 2 এর স্ট্রাকচার। বোর্ড 2 এ কি কি টপিক থাকছে তা। তো তার আগে দেখো আমি এখানে 4টা ধরন লিখে রেখেছি, আর ই ইউ এ। আর দিয়ে হচ্ছে রিমেম্বারিং, ই দিয়ে হচ্ছে ইভালুয়েটিং, ইউ দিয়ে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এ দিয়ে হচ্ছে অ্যানালাইজিং। মূলত তোমরা নাম শুনে বুঝতে পারছো যে কোন 4 ধরনের প্রশ্ন তোমাদের জন্য থাকবে এই কার্ডগুলোতে। তো এই 4 ধরনের প্রশ্ন মূলত থাকে, আর এগুলো প্রত্যেকটার মার্কস ডিস্ট্রিবিউশনও আলাদা। মূলত বর্তমানে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু প্রশ্ন মূলত 4 ধরনেরই থাকবে। মার্কস ডিস্ট্রিবিউশন হয়তো একটু পরিবর্তন এসেছে বর্তমানে, কিন্তু প্রশ্ন 4 ধরনেরই। তার সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কি কি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে বেসিক অ্যানাটমি অফ এ স্পেসিফিক অর্গান অর পার্ট। এটার আন্ডারে আছে লোকেশন, পার্টস, অর্গানাইজেশন, গ্রস ফিচার্স, রিলেশনস এসব বলা। এটা ভিসেরা বা মডেল, বা যদি কোনো জয়েন্ট রিলেটেড কিছু হয় তোমার বডি থেকে বলতে পারে, স্কেলটন থেকে বলতে পারে। তো তখন এইটার মার্কস ডিস্ট্রিবিউশন ছিল রিমেম্বারিং টাইপ, একটাতে 5 করে, 3টে প্রশ্ন এটার থেকে, 3টে প্রশ্নতে 3×5 15 মার্কস ছিল। বর্তমানে একটু মার্কস চেঞ্জ হয়েছে, তাই আমি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে কোনো কথা না বলি, আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে যাই। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্নে তোমাদের থাকবে আর্টারি সাপ্লাই, কোনো একটা কিছু আর্টারি সাপ্লাই তোমাদেরকে বর্ণনা করতে হবে। আর্টারি সাপ্লাইয়ের পর আছে ভেনাস ড্রেনেজ, যেহেতু আর্টারি সাপ্লাই শিখলে ভেনাস ড্রেনেজটাও শেখা খুবই জরুরি। এরপর লিমফেটিক্স বা লিমফেটিক্স ড্রেনেজ, এগুলো তোমাদের মডেল থেকেও বলতে পারে বা ভিসেরা থেকেও তোমাদেরকে বর্ণনা করতে বলতে পারে। এরপর কলেজে যে ফিগার একটা বই আছে, যে ফিগারগুলো থাকে, সে এখান থেকে কোনো একটা ফিগার নিয়ে প্রশ্ন করতে পারে, ফিগারটা দেখিয়ে, সেটা হচ্ছে নার্ভ রিলেটেড প্রশ্ন, নার্ভ নিয়ে করতে পারে। এরপর সিস্টেমিক এমব্রায়োলজি থেকে আসি, সিস্টেমিক এমব্রায়োলজি অ্যান্ড রিলেটেড অ্যানোমালিস, সেখান থেকে এক্সপ্লেনেটরি ফিগার থাকবে। সে এক্সপ্লেনেটরি ফিগারটা অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং টাইপ, কারণ তুমি কতটুকু বুঝেছো বা বুঝতে পেরেছো কিনা সেটা দেখা হবে। আর সেখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে এক্সপ্লেনেটরি ফিগার। এরপর ক্লিনিক্যাল অ্যানাটমি, একটা ক্লিনিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন থাকবে, এটাও আন্ডারস্ট্যান্ডিং। এরপর জেনারেল এমব্রায়োলজি থেকে একটা প্রশ্ন থাকবে। এবার জেনারেল অ্যানাটমি থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এটা হচ্ছে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করা মানে হচ্ছে ধরো তোমার কেন এই জিনিসটার লোকেশন এখানেই, এটা তোমাকে জাস্টিফাই করতে হবে। কেন এটা থাকাটা দরকার, এটা তোমাকে জাস্টিফাই করতে হবে, অর্থাৎ তোমাকে দেখাতে হবে এটার পক্ষে লজিক, জাস্টিফিকেশনটা দেখাতে হবে। তারপর একটা এক্সপ্লেনেটরি প্রশ্ন থাকবে। আর জেনারেল হিস্টোলজিতে আসি, এখান থেকে হয় কানেকটিভ টিস্যু থেকে একটা প্রশ্ন থাকবে, নাহলে লিমফয়েড টিস্যু থেকে একটা প্রশ্ন থাকবে, আর থাকবে মাস্কিউলার টিস্যু থেকে একটা প্রশ্ন। তো এই হলো তোমার বোর্ড 2 এর প্রশ্নের স্ট্রাকচার। এবার আমি তোমাদেরকে দেখাই বোর্ড 1 এর প্রশ্নের স্ট্রাকচারটা।
বোর্ড 1-এও প্রথম প্রশ্ন সেম, হুবহু সেম, একই জিনিস। স্কাল, স্কেলটন, ভিসেরা, মডেল, ফিগার, যে কোনো কিছু থেকে প্রশ্ন করতে পারে। 3টে প্রশ্ন থাকবে। যদিও আমি তোমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশনটা এখন দেখাচ্ছি না, কারণ এখানে কিছুটা পরিবর্তন এসেছে। এখন মনে হয় শুধু রিমেম্বারিং নাহলে আন্ডারস্ট্যান্ডিং এই 2 টাইপের প্রশ্নই থাকে, আর একটু মার্কসেও চেঞ্জ এসেছে, তাই এটা দেখাচ্ছি না। তো প্রথম প্রশ্ন হচ্ছে বোর্ড 2 এর মতো সেম। এবার দ্বিতীয় প্রশ্নটা হয় আইবল থেকে থাকবে, নাহলে ইয়ার থেকে থাকবে। আইবল নাহলে ইয়ার, এই দুটো থেকে যে কোনো একটা নিয়ে প্রশ্ন থাকবে। পরের প্রশ্নতে এসে আবার আমরা সেম দেখতে পাচ্ছি, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, হয় মডেল থেকে নাহলে ফিগার থেকে বর্ণনা করতে বলতে পারে। এরপর আবার লিম্ফেটিক ড্রেনেজ, তারপর নার্ভ সাপ্লাই, এগুলো সব সেম। সিস্টেমিক এমব্রায়োলজি উইথ অ্যানামেলিস, এটাও সেম। এবার ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল থেকে একটা প্রশ্ন থাকবেই, আর এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় ক্লিনিক্যাল প্রশ্নটা। ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে তোমার আইডেন্টিফিকেশন অ্যান্ড এক্সপ্লেনেশন, এগুলো নিয়ে প্রশ্নটা হবে। একটা ফিগার থাকবে, ফিগারটা তোমাকে দেখে বলতে হবে। এরপর সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, এখান থেকে থাকবে রিড অ্যান্ড এক্সপ্লেন করতে বলবে। এরপর আসি জেনারেল অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, এখান থেকে এপিথেলিয়াল টিস্যু নিয়ে, নিউরোলজি বা নার্ভাস টিস্যু নিয়ে, অ্যানজিওলজি নিয়ে প্রশ্ন থাকবে। এখানে এক্সপ্লেইন, ডিফারেন্সিয়েট, ডেফিনিশন, মেনশন, এসব জিনিস থাকবে। মূলত এটা হচ্ছে তোমার বোর্ড 1-এর কোয়েশ্চেনের স্ট্রাকচার। আচ্ছা, এবার আমরা তোমাকে একটু দেখানোর চেষ্টা করি বোর্ড 1 আর বোর্ড 2, এটা তো গেলো ওরাল পার্ট। এখন আসি প্র্যাকটিক্যাল পার্টে কি কি থাকছে। মূলত আমি আজকে তোমাদের সাথে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্ট তোমাদের একটা জিনিস নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের ওরাল আর প্র্যাকটিক্যাল পার্টে কি কি জিনিস তোমাদেরকে ফেস করতে হবে, কি রকম প্রশ্ন বা প্রশ্নগুলো আসলে কোন কোন বিষয়কে কেন্দ্র করে হয়, সেটাই আজকে দেখাবো। তো আসো, অসপি হচ্ছে 30 মার্কসের প্রশ্ন, অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। এরপর আসো ডিসেকশনের মধ্যে আছে স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট। এখানে হচ্ছে 2 ধরনের, রিজিওনাল আর ওভারঅল ডিসেকশন। এরপর লিভিং বা সারফেস অ্যানাটমি, এখানে ড্রয়িং, আর একটা হচ্ছে পয়েন্টিং, একটা হচ্ছে ড্র করা আর একটা হচ্ছে পয়েন্টিং করা। এবার ইমেজিংয়ে দুটো তোমাদেরকে ফিল্ম দেওয়া হবে, একটা এক্সরে আর একটা হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই বা আলট্রাসোনোগ্রাফি। এরপর আসো লাকি স্লাইডটা তো হিস্টোলজির মধ্যে পড়ে, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। এরপরে স্টাডি অফ ফিগার, তোমাদেরকে মূলত ভাইভাতে যে এক্সপ্লেনারি ফিগারগুলো থাকে তার বাইরেও আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইভাতে শেষে তোমাদেরকে প্র্যাকটিক্যাল অংশ হিসেবে আরও একটা ফিগার তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। এর মার্কস তো দেখালাম পাশে। এরপর হচ্ছে হিস্টোলজি যে খাতাটা তোমরা জমা দেবে সেটার জন্য একটা মার্কস আছে। তো এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের অবস্থা। এবার আসি প্র্যাকটিক্যাল যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলো কেমন হয়। আসো, কোয়েশনস অফ প্র্যাকটিক্যাল। প্রথমে আসি এক্সরে অর আদার রেডিওলজিক্যাল টেস্ট। প্রথম প্রশ্নটাই থাকবে আইডেন্টিফাই মোডালিটি। আচ্ছা, মোডালিটি মানে কি? মানে হচ্ছে তোমাকে যে জিনিসটা তোমার হাতে দেওয়া হয়েছে সেটা কি এক্সরে নাকি সিটি স্ক্যান নাকি এমআরআই, এই জিনিসটা তোমাকে প্রথমে ডিটেক্ট করতে হবে। যদি এটাতেই ভুল করে ফেলো তোমাকে কিন্তু টিচার এখানে একটা নেগেটিভভাবে মার্ক করে ফেলবে। সো তোমাকে প্রথমে জিনিসটাকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। এবার মেনশন টাইপ, প্লেন, ভিউ, এটা তো বুঝতে পারছো আশা করি। এবার আইডেন্টিফাই 2 স্ট্রাকচার্স, ওই যেটা তোমাকে দেওয়া হবে যদি এক্সট্রা হয় বা সিটি স্ক্যানে, সেখানে দুটো জিনিস তোমার দেখাতে বলতে পারে। এক্ষেত্রে তোমরা গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচারগুলো সেগুলো দেখে আসতে পারো বা সেগুলোর আশেপাশের স্ট্রাকচারগুলো একটু দেখে আসতে পারো। তো সেখান থেকে তোমাকে 2টো স্ট্রাকচার আইডেন্টিফাই করতে বলতে হবে। শুধু তাই না, সেখান থেকে এটা ক্লিনিক্যাল কিছু তোমাকে জিজ্ঞেস করতে পারে যদি থাকে আর কি। তো মেনশন ক্লিনিক্যাল। এবার স্লাইড, ফোকাস, শোয়িং, রাইটিং। আমাদের সময় ছিল অনলি ফোকাস, রাইটিং ছিল না। এরপর আসি লিভিং অ্যানাটমি, অর্থাৎ যেটা সারফেস অ্যানাটমির কথা বলেছি, সেখান থেকে কোনো ক্লিনিক্যাল কিছু থাকতে পারে। আচ্ছা, এরপর ডিসেকশনে রিজিওনাল আইডেন্টিফাই 2 স্ট্রাকচার্স অ্যান্ড গিভ পয়েন্টস, ওভারঅল আইডেন্টিফাই অ্যান্ড পয়েন্টস, সেম জিনিসই। মূলত এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের কোয়েশনের স্ট্রাকচার বা প্যাটার্ন। তো ওভারঅল এটাই হচ্ছে তোমাদের পরীক্ষা বলো, টার্ম পরীক্ষা বলো, সব পরীক্ষার তোমাদের কোয়েশনের স্ট্রাকচার, যেসব কোয়েশন তোমাদেরকে ফেস করতে হবে। তো আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা একটা আইডিয়া পাও, অন্তত এই জিনিসগুলো যাতে তোমরা তোমাদের আয়ত্তে রাখো, তাহলে তোমাদের কাছে পরীক্ষা আরও সহজ হয়ে যাবে। এছাড়া তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেতে স্লাইডটা এই জিনিসটা ওপেন করেছি। তোমাদের বোনস কি পড়তে হবে ফার্স্ট টার্ম, এটা তো জানোই তোমরা, এখানে লিখে রেখেছি। তাও ফার্স্ট টার্মের বোনস, সেকেন্ড টার্মের বোনস, থার্ড টার্মে কি কি বোনস আছে, ভিসেরা ফার্স্ট টার্মের জন্য কি কি, সেকেন্ড টার্মের জন্য,
থার্ড টার্মের জন্য পাশে লিখেও রেখেছি কোনটা কোনটা তোমাদের ভিসেরা ছাড়া মডেলও আছে, মডেল কোনগুলো দেখতে হবে সেগুলো পাশে আমি লিখে রেখেছি। এই হচ্ছে কথা। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো করে পড়ো। আশা করছি সব পরীক্ষা খুবই ভালো হবে, সুন্দর হবে, সামনে যে পরীক্ষাই হোক। এটাই, ধন্যবাদ সবাইকে।